স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। এসএসসিতে যে বিষয় থাকছে না সেই সংক্রান্ত আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা দৈনিক শিক্ষা .com থেকে জানতে পারছি, এখানে বলা হচ্ছে যে চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এছাড়া বিজ্ঞানে ৪৫ নম্বর এবং বাণিজ্য ও মানবিকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময়ে ২ ঘন্টা নির্ধারণ করা হয়েছে। রোববার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে চলতি বছরও এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায় চলতি বছরের এসএসসি আইসিটি, ধর্মীয় শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং এইচএসসিতে আইসিটি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় পরীক্ষা নেওয়া হবে না। এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে ১০ করে ৩০ নম্বর উত্তর দিতে হবে ৩টি প্রশ্নের, এবং নৈবত্তিক প্রশ্ন থাকবে ১৫টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর প্রতিটিতে ১ নম্বর করে দেওয়া হবে। এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি উত্তর ১০ করে, এবং ৪০ নম্বর উত্তর দিতে হবে 4টি প্রশ্নের। নৈবত্তিক থাকবে 15টি প্রশ্নের নম্বরের প্রশ্ন। শুরুতে নৈবত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি চলতি দায়িত্বে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার বিকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে এসএসসি ও এইচএসসি শিক্ষা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল তার আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেসব লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী ২-৩ দিনের মধ্যে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।